মোট 10টা হল নির্মাণ হবে এবং আমাদের ছাত্রীবন্ধুদের জন্য এখানে মোট 5টা হল আছে। রাজনীতি কম, কাজ বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি এখন শুধু একটি স্লোগান নয়, বরং এটি ডাকসু ভিপি সাদিক কায়েমের নামের সমর্থক হয়ে উঠেছে। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর এই তরুণ নেতা এবং তার টিম ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্ষরিক অর্থেই পাল্টে দিয়েছেন। প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করে তিনি পুরো বিশ্ববিদ্যালয় পরিবার এবং জাতীয় রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছেন। সবশেষ মাত্র কয়েক মাসের ব্যবধানে 3.5 কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংস্কার এবং নারী শিক্ষার্থীদের জন্য সম্প্রতি 60 লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক জিমনেশিয়াম তৈরি করে সাদিক কায়েম এবং তার টিম রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলাবলি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছরেও ডাকসুর ইতিহাসে এত অল্প সময়ে এত ব্যাপক উন্নয়ন হয়নি যা ছাত্র শিবিরের সাদিক কায়েম করে দেখিয়েছেন। কিন্তু রাজনীতির বাস্তবতা হলো সাদিক কায়েমের এই ভিপির চেয়ার চিরস্থায়ী নয়। আর মাত্র 5 থেকে 6 মাস পর তার ডাকসুর মেয়াদ শেষ হবে। তারপর কি সাদিক কায়েম কি অবসরে যাবেন? উত্তর হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর মন জয় করার পর সাদিক কায়েম এবার নিজেকে প্রস্তুত করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 40 লাখ মানুষের জন্য। হ্যাঁ, দেশের রাজনীতির সবচেয়ে বড় চমক হিসেবে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন এই তরুণ আইডল। নগর পিতা হওয়ার দৌড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে 1 নম্বরে রেখেছে। জামায়াত সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি এলাকাটি রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর একটি অত্যন্ত শক্ত অবস্থান এবং দুর্ভেদ্য ঘাঁটি। এই এরিয়াতে বর্তমানে জামায়াতের একাধিক সংসদ সদস্য রয়েছেন, এমপি রয়েছেন। ঠিক সেই জায়গা থেকেই সাদিক কায়েমকে নগরপিতা হিসেবে চিন্তা করছে জামায়াতে ইসলামী। বিশ্লেষকদের মতে এই নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে সাদিক কায়েম একজন ছাত্রনেতা থেকে সরাসরি জাতীয় নেতায় পরিণত হবেন। ঢাকা দক্ষিণের বিশাল মহিলা ভোটারদের কাছে সাদিক কায়েমের যে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ রয়েছে তার ধারের কাছেও নেই কোনো রাজনৈতিক দলের প্রার্থী। তাছাড়া তরুণ এবং জেনজি ভোটারদের কাছে সাদিক কায়েমই একমাত্র বিকল্প, যার রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতির কোনো ছিটেফোঁটা দাগ নেই, কোনো অভিযোগ অনিয়ম নেই। ডাকসু নির্বাচনের সময় যেমন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা নিজেদের সব মান অভিমান ভুলে সাদিক কায়েমকে জেতাতে দিন রাত এক করে মাঠে নেমেছিলেন, এবার ঢাকা দখলের এই মেগা লড়াইয়েও তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। নির্বাচনে হার জিত অত্যন্ত স্বাভাবিক একটি রাজনৈতিক প্রক্রিয়া। বড় লড়াইয়ে না নামলে এবং ঝুঁকি না নিলে কখনোই জাতীয় নেতা হওয়া যায় না। তবে সাদিক কায়েমের সাথে বিএনপির ইশরাক হোসেন যদি দাঁড়ান, তবে সাদিক কায়েমের জয়ের সম্ভাবনা 90%। সাদিক কায়েম এই প্রজন্মের অন্যতম সেরা এবং প্রতিশ্রুতিশীল একজন নেতা। হার জিতের সংকীর্ণ ভাবনা নিয়ে তিনি চলেন না। তার একমাত্র লক্ষ্য হল জনমানুষের মুক্তির জন্য কাজ করা। তিনি ভোটে বিজয়ী হলেও মানুষের জন্য কাজ করবেন, পরাজিত হলেও কাজ করবেন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যিনি পরাজিত হন তিনিও যে একজন জননেতা, এই সত্যটি জামায়াত নেতৃত্ব খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছে। তবে সবচেয়ে বড় কথা হলো বিএনপির এই যে 2 মাসের দুঃশাসন, এই যে 2 মাসেই তারা এত অজনপ্রিয় হয়েছে, এর প্রভাব কিন্তু অবশ্যই পরবর্তী সব ইলেকশনেই পড়বে। এবং এক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনেই জামায়াত এগিয়ে থাকবে এবং বেশিরভাগ সিটি কর্পোরেশন থাকবে জামায়াতের দখলে, যদি না কোনো ইঞ্জিনিয়ারিং হয়। কিন্তু সাদিক কায়েমের এই মসৃণ পথ চলাকে ঠেকাতে এখন মরিয়া হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ঢাকা দক্ষিণের মেয়র পদটি নিজেদের কবজায় নিতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ। এনসিপি অত্যন্ত নির্লজ্জভাবে চাপ প্রয়োগ করছে যাতে জোটের স্বার্থের কথা বলে জামায়াতে ইসলামী এই গুরুত্বপূর্ণ আসনটি তাদের ছেড়ে দেয়। শুধু তাই নয়, সাদিক কায়েমকে ঢাকা থেকে সরাতে এনসিপি তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পাঠানোর জন্য জোর তদবির এবং রাজনৈতিক ব্ল্যাকমেইল চালাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, 2টি কারণে জামায়াতে ইসলামী কোনোভাবেই আসিফ মাহমুদকে এই আসন ছেড়ে দেবে না বা সমর্থন দেবে না। প্রথমত, আসিফ মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অনিয়ম এবং দুর্নীতির মারাত্মক অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের কারণেই গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে তাকে
মনোনয়ন দেয়নি জামায়াতে ইসলামী। এই তিনি যদি নির্বাচনে দাঁড়ান তবে তাকে জনগণের কাছে ভোট চাওয়ার চেয়ে সেই সব দুর্নীতির অভিযোগের জবাব দিতে দিতেই ঘাম ছুটে যাবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সাদিক কায়েমকে মাইনাস করে অন্য কাউকে আনলে জামায়াতের তরুণ ভোটার এবং শিবিরের বিশাল কর্মী বাহিনী চরমভাবে মুখ ফিরিয়ে নেবে, যা দলের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এনসিপির এই অন্যায্য আবদার এবং রাজনৈতিক দুঃসাহসকে বিশ্লেষণ করতে গিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের জোট রাজনীতির একটি ঐতিহাসিক তুলনা সামনে আনছেন। দেখুন, 1991 সাল থেকে বিএনপি এবং জামায়াত জোট ছিল। মাঝখানে 1996-তে আলাদা হলেও 99-তে আবার জোট গঠন করে দীর্ঘ 25 বছর তারা একসাথে পথ চলেছে। এই সময়ে তারা ক্ষমতা ভাগাভাগি করেছে, বিরোধী দলে একসাথে আন্দোলন করেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বহুবার চেষ্টা করেও তাদেরকে আলাদা করতে পারেনি। কিন্তু এত কঠিন বন্ধুত্ব আর ত্যাগ স্বীকার করার পরও বিএনপি গত 25 বছরে কখনোই জামায়াতকে আলাদাভাবে কোনো সিটি কর্পোরেশনে নির্বাচন করতে দেয়নি। দেশের 13টি সিটির প্রত্যেকটিতে বিএনপি নিজেদের প্রার্থী দিত আর জামায়াত নিঃশর্তভাবে তাদের সাপোর্ট দিত। 2013 সালে যখন বাংলাদেশে সিটি নির্বাচন হয় তখন খোদ হাসিনার আমলেই বিএনপি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, কুমিল্লার মতো সিটিতে জয়ী হয়। এসব নির্বাচনে জামায়াত তাদের জনবল, অর্থ এবং পরিশ্রম দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে বিএনপির প্রার্থীকে জিতিয়ে এনেছিল। এমন নয় যে জামায়াত সাংগঠনিকভাবে সেসব এলাকায় দুর্বল ছিল বা তাদের টাকা পয়সা জনবল ছিল না, তাদের সব ছিল, তাও বিএনপি তাদের প্রার্থী দিতে দেয়নি। আর এদিকে জামায়াত এনসিপি জোট হয়েছে 1 বছরও হয়নি। এর মধ্যেই এনসিপি সব সিটিতে আলাদাভাবে নির্বাচন করতে চায়। ঢাকা দক্ষিণে তো তারা আরও এক ধাপ এগিয়ে। জোটের প্রধান দল জামায়াতের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী সাদিক কায়েমকে বসিয়ে নিজেদের একক প্রার্থী হিসেবে আসিফ মাহমুদকে রাখতে চায় এনসিপি। এনসিপি এই দুঃসাহস কোথায় পায়? বিশ্লেষকরা অত্যন্ত কড়া ভাষায় বলছেন, এনসিপি এই দুঃসাহস পায় শুধু জামায়াতের ভেতরের কিছু বয়স্ক এবং পুরনো ধারার, পুরনো ধ্যান ধারণার এবং বাস্তবতা বিবর্জিত নেতাদের কারণে। এদের মধ্যে না আছে কোনো পলিটিক্যাল বিহেভিয়ার, আর না আছে নিজেদের দলের স্বাতন্ত্র্যবোধ ধরে রাখার ক্ষমতা। কথা ছিল, জামায়াত যেভাবে সর্বশক্তি দিয়ে এনসিপির 6 জনকে সংসদে নিয়ে এসেছে, এনসিপিও ঠিক সেভাবে জামায়াতকে সিটি কর্পোরেশন নির্বাচনে সাপোর্ট দেবে। যদিও এনসিপির নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, তবুও মুখ দিয়ে অন্তত জামায়াতের পক্ষে কথা বলবে। কিন্তু জামায়াতের কিছু নেতা মূলত এনসিপিকে নিজের ছেলের মতো আদর করছেন। ছেলেরা একটু আবদার করছে, করুক না, 3-4টা সিটি চাচ্ছে, চাক। এভাবেই দুধ কলা দিয়ে পেলে পুষে এক ভয়ঙ্কর রাজনৈতিক সাপকে বড় করছে জামায়াত। তবে দেশের সাধারণ তরুণ প্রজন্ম এবং আপামর জনতার একটাই প্রত্যাশা, জোটের নোংরার রাজনীতি এবং এনসিপির এই ব্ল্যাকমেইল পাশ কাটিয়ে শেষমেশ সাদিক কায়েমই হবেন ঢাকা দক্ষিণ সিটির অবিসংবাদিত প্রার্থী। কারণ ঢাকার 40 লাখ মানুষের এখন আসিফ মাহমুদের মতো কোনো বিতর্কিত মুখের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন সাদিক কায়েমের মতো একজন ক্লিন ইমেজের নেতার, যিনি কথার চেয়ে কাজ বেশি করবেন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।